আসলে আমরা যখন নাকি মানে হইছি, আমরা আমাদের একটা ছুটি দেয়, তো একটা ছুটি হওয়ার পরে আমরা টিফিন কিনে ভিতরে ঢুকবো। ঠিক যখন আমি ঢুকবো তখন বিমানটা ক্র্যাশ হয়। আর বিমানটা যখন ক্র্যাশ হয় তখন অনেক বিকট একটা আওয়াজ হয়, আর অনেক কালো ধোঁয়া অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। তো এই নিয়ে আমাদের অনেক আতঙ্ক সৃষ্টি হয়। তো তারপর আমি যখন আমার একটা ফ্রেন্ড ছিল সাথে, তো ওকে আমি জানি না ও কই আছে, এখনও আমি ওর খোঁজ পাই নাই, অনেক ট্রাই করছি। তো এখন আমি যখন ভিতরে ঢোকার পরে দেখি আমাদের ছোট ছোট ভাই বোনরা যারা ছিল তারা পুড়ে মানে পুরা অবস্থাতে তারা হাঁটতেছে। আমার কিছু কিছু ফ্রেন্ড মানে বিমানটা যখন ক্র্যাশ হয় তখন ছিটকে অনেকগুলো ফ্রেন্ড মাঝখান থেকে ভাগ হয়ে যায়। আবার মানে অনেকগুলো ফ্রেন্ড আমি বাংলা মিডিয়ামে পড়ি, আমার ইংলিশ মিডিয়ামের কয়েকটা ফ্রেন্ড আছে, তাদের হাত পা পুড়ে যায়, তাদের মুখ পুড়ে যায়, মানে ভয়াবহ একটা অবস্থা। অনেক ফ্রেন্ডসরা আছে, ছেলেরা আছে, তারাও অবস্থা খারাপ। আমাদের টিচার্সরা, মেহেরিন মিসের কথা তো সবাই জানে, আমাদের ফেভারিট মিস ছিল বলতে গেলে, অনেক ভালো ছিল উনি। মানে ওনার অবদানটা ভুলতে পারবো না। আর ছোট ছোট ভাই বোনদের কথা আর কি বলবো, তারা তো, আমার একটা বোন আমাদের বাসে পড়ে, সে এখন আইসিইউতে। মানে অবস্থা খুবই বাজে। মাইলস্টোনে এই অবস্থা হয়েছে, আমরা আসলে সবাই শোকাহত। আর আমার ছোট ছোট ভাই বোনরা, ফ্রেন্ডসরা যে মারা গেছে, সবাই অনেক অবস্থা খারাপ। এই নিয়ে আমরা অনেক অনেক কষ্টে আছি, মানে আমাদের বলার মতো, বোঝানোর মতো না। আমরা নিজেরা হয়তো হই নাই, বাট আমাদের ছোট ছোট ফ্রেন্ডরা, তারপর ছোট ছোট ভাই বোনরা, সবাই মানে অবস্থা খুব খারাপ। এতে আমাদের মানে আমরা নিজেরা অনেক অবস্থা খারাপ।